আসসালামু আলাইকুম। অফিসার ইনচার্জ মহোদয় বরগুনা সদর বরগুনা ও জেলা প্রশাসক মহোদয় বরগুনা সদর বরগুনা। আমি ফাইজুন নাহার ঈশা 30 জুন 2026 বরগুনার মেয়ে প্রেমিকের সাথে উদাও। অতঃপর ভিডিও বার্তা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আমার ফ্যামিলি থেকে নানা ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল। আমার খালাতো ভাই যার এজ 40 বছর, তার সাথে আমার বিয়ের জন্য বিগত 5 বছর ধরে নানা ধরনের প্রেশার ক্রিয়েট করছিল আমার ফ্যামিলি। সার্টেনলি আমার এসএসসি এক্সাম শেষ হয়েছে, দেন তারা আমার স্টাডি অফ করে দিতে চাইছিল, যে কলেজে ভর্তি করাইবে না, তারা আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে দিবে। আমার অনিচ্ছায় তারা জোর করে আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে। দেন তাদের আমি নানাভাবে বোঝানোর চেষ্টা করি, তাদের বলেছি যে আমার এখন বয়স হয় নাই বা আমি এখন বিয়ে করব না, আমার সামনে ফিউচার আছে, আমি স্টাডি করতে চাই। কিন্তু তারা আমার স্টাডি অফ করে দেয় অ্যান্ড দেন তারা আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ের জন্য মানসিকভাবে নানা ধরনের প্রেশার ক্রিয়েট করে। দেন আমি আমার পছন্দের মানুষের সঙ্গে চলে আসি। আমার পছন্দের মানুষ সম্পর্কে আমার ফ্যামিলির মানুষও অবগত ছিল, কিন্তু তাদের পছন্দ ছিল না, কারণ তারা আমার খালাতো ভাই ডক্টর আনোয়ার, যার এজ 40+ হবে, তার সাথে বিয়ে ঠিক করে। দেন তারা আমার উপরে নানা ধরনের মেন্টালি প্রেশার ক্রিয়েট করে। এরপর আমি চলে আসতে বাধ্য হই। তারা যখন বিয়ে ঠিক করে তখন হয়তোবা আমার বয়স হয়েছিল, তারা তখন আমার বিয়ে ঠিক করে, কিন্তু এখন আমি নিজ ইচ্ছায় বিয়ে করছি। তো এখন তারা নানা ধরনের মামলা দিতে আছে, অনেক কিছু করতে আছে, এখন হয়তোবা আমার বয়স হয় নাই। তো তখন মানে আমি বিয়ে করব না এটা বলার জন্য মানে আমার হইয়া পুলিশের কাছে যাওয়ার মতো কেউ ছিল না। তখন তারা আমার নানাভাবে অত্যাচার করছে। যাই হোক, তখন যা করছে এখন আমি চলে আসছি। এখন তারা আমার ফ্যামিলির মানুষ মানে শ্বশুরবাড়ির মানুষ সম্পর্কে নানা ধরনের মামলা দিতে আছে, তাদের উপর অনেক ব্লেম দিতে আছে। এগুলো তো ঠিক না, কারণ আমি নিজের ইচ্ছায় জায়গায় চলে আসছি। আর তারা নিজেরাও বলছে যে আমার যদি যাইতে হয় আমি যেন নিজে যেন চলে যাই, তাদের পছন্দের মানুষের সাথে আমি বিয়ে না করলে আমি যেন নিজে ইচ্ছায় চলে যাই, তার জন্য আমি নিজেই চলে আসছি। তো এই জায়গায় আমি তো মনে করি না যে আমার ফ্যামিলির মানে আমার বর্তমান শ্বশুরবাড়ির সম্পর্কে মানে তাদের মামলা দেওয়াটা ঠিক বা এটা তারা ঠিক করতে আছে, এটা তো পুরো অযৌক্তিক একটা ঘটনা হয়ে যাইতেছে না। কারণ এই জায়গায় তারা তো এই ব্যাপারে অবগত ছিল না, বা আমি যার সাথে আসছি সেও এই ব্যাপারে কিছুই জানতো না। আমি যেদিন চলে আসছি ওই দিনও আমার ফ্যামিলি দিয়ে আমাকে নানা ধরনের প্রেশার দেওয়া হয়েছে। দেন আমি আমার যার সাথে আসছি তার বলছি যে আমি আর পারতেছি না, বা আমার ফ্যামিলি দিয়ে নানা রকমের প্রেশার দিতে হইতেছে, আমি চলে যাব। তারপর সে আসছে, বা তার ফ্যামিলিও ওই টাইমে জানতো না, আমরা নিজেরা চলে আসছি। তো তাদের এরকম হ্যারাসমেন্ট করার তো কোনো কারণই ওঠে না। এ জায়গায় সম্পূর্ণ দোষটা ছিল আমার ফ্যামিলির, কারণ আমি আমার ফ্যামিলিকে নানাভাবে বোঝানোর ট্রাই করছি, দেন তারা মানে না।